বাংলাদেশ ব্যাংক সম্প্রতি 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক করার কথা বলছে। এই তালিকায় থাকা এস আলমের মালিকানাভুক্ত 4টি ব্যাংকের তুলনায় এক্সিম ব্যাংক বিভিন্ন আর্থিক সূচকে অত্যন্ত ভালো অবস্থানে থাকার পরও কেন এক্সিম ব্যাংককে একীভূত প্রক্রিয়ার মধ্যে রাখা হলো, এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম স্বপনের কাছে। তিনি বিজনেস পয়েন্টকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে আমাদের 5টা শরিয়া ভিত্তিক ব্যাংক, এক্সিম ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ব্যাংক, 5টা ব্যাংকে একত্রীভূত করবে। মাননীয় গভর্নর সাহেব যেটা বলছেন যে ইসলামী শরিয়া ভিত্তিক মধ্যে আমরা 2টা ব্যাংক রাখবো, ইসলামী ব্যাংক থাকবে আর বাকি ইসলামী ব্যাংকগুলি একটা হবে। কিন্তু এখানে কিন্তু আরও কয়েকটা ইসলামী ব্যাংক রয়ে গেছে। কী কারণে, কোন দৃষ্টিকোণ থেকে এক্সিম ব্যাংককে এখানে আনা হয়েছে আমি কিন্তু আসলে আমরা কনফিউজড। আমি গত 9 মাসে প্রায় 2,94,000 সামথিং অ্যাকাউন্ট করে ফেলেছি আমরা, নতুন অ্যাকাউন্ট। এখান থেকে বেশ কিছু লোক আমাদের ব্যবসাও করছে। আমরা এক্সিম ব্যাংকের থেকে গত সেপ্টেম্বর থেকে গত বছর আর এই পর্যন্ত আমরা 16,500 কোটি টাকা মানুষকে ডিপোজিট এবং বিভিন্ন স্কিমের লোকদেরকে আমরা দিতে পেরেছি, যেটা অন্য কোনো ব্যাংক আমাদের 50% টাকাও দিতে পারে নাই। সবগুলি ব্যাংক মিলিয়ে তাও দিতে পারে নাই। আমরা মানুষের টাকা দিয়ে যাচ্ছি। আবার আমাদের প্রচুর পরিমাণ, আমাদের এই গত 7-8 মাসে আমাদের 10,500 কোটি টাকা, 10,300 সামথিং লাইক দ্যাট, আপনার 10,500 কোটি টাকা মতো আমাদের ডিপোজিট বেড়েছে। আমরা রিকভারি করেছি গত 7-8 মাসে 8,500 কোটি টাকা প্রায়। গ্রাহকদের দিয়েছি প্রায় 16,925 কোটি টাকা। আমাদের গত বছর আমরা 24 সালে আমরা ইম্পোর্ট এক্সপোর্টের রেমিটেন্সে আমরা ব্যবসা করেছি 50,381 কোটি টাকা, আর এসআইবিএল করেছে 34,000, ফার্স্ট সিকিউরিটি করেছে 7,400, ইউনিয়ন করেছে 1,100, গ্লোবাল করছে 1,200 কোটি টাকা। আপনারা যদি একটু দেখেন, আর আমরা একা করেছি 50,381 কোটি টাকা। ফিনান্সিয়ালি আমরা খুব ভালো এতে আছি। শুধু গভর্নর সাহেব যদি একবার বলেন যে এক্সিম ব্যাংকটা ভালো করছে, তারা এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছুতে ভালো আছে, তাদেরকে আমরা সুযোগ দিতে চাই। আমি কনফার্ম ইনশাআল্লাহ আগামী 3 মাসের মধ্যে এক্সিম ব্যাংকের ডিপোজিট 3 মাসে হবে আপনার মিনিমাম 5-6 হাজার কোটি টাকা, এবং এই বছরের মধ্যে আমার ডিপোজিট হবে 12-15 হাজার কোটি টাকা, এবং আমার এক্সপোর্ট বেড়ে যাবে দ্বিগুণ। আমরা এই বছর গত বছরের মতো ব্যবসা করতে পারবো, যেহেতু এখনও 7 মাস রয়ে গেছে আমাদের কাছে। এক্সিম ব্যাংক অনলি 28%, whereas SIBL 58%, ফার্স্ট সিকিউরিটি 93%, ইউনিয়ন ব্যাংক 96%, গ্লোবাল ব্যাংক 94%। মানে তাদের কোনো ক্যাপিটালই নাই। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ডিপোজিট আছে 40,000 কোটি টাকা, অথচ সে লোন দিয়ে গেছে 60,000 কোটি টাকা। এটা স্টেটমেন্টে চিন্তা করলেন। অথচ আমাদের কিন্তু সেই এক্সিম ব্যাংকে কিন্তু সেইটা না। এবং এই যে স্টেটমেন্টটা 28, 58, 93, 96, 94% ক্লাসিফিকেশন, এটা কিন্তু আমাদের তৈরি না, এটা বাংলাদেশ ব্যাংক থেকে তৈরি করা। তো আমি আশা করি বাংলাদেশ ব্যাংক যদি আমাদের সব কিছু পর্যালোচনা করে আমাদেরকে সুন্দর একটা সুস্থভাবে আমাদের ডিসিশন দেয়, তাহলে আমরা অনেক অনেক ভালো করতে পারবো।